বন্ধুরা সবাই ভালো আছো? তাহলে চলো আবার একটা ছবি আঁকা যাক অন্যান্য দিনের মতো। আগে ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করে নিচ্ছি, আর সেই সঙ্গে সঙ্গে দেখো চারদিকে সন্ধ্যা হচ্ছে, কাঁসরও বাজছে। সেই সময় ঠিক দেখে দেখে এডিটটা করা হচ্ছে আর ছবিটাও আঁকা হচ্ছে। তো যাই হোক, একটা অচেনা ব্যক্তির ছবি। ছবিটা আঁকছি, জাস্ট লাইট অ্যান্ড শেডগুলো ধরে নিলাম। লাইট অ্যান্ড শেডটা ধরে নিয়ে আলো ছায়াগুলো আর কি একটু আলাদা আলাদা করে নিলাম। করে নিয়ে ফার্স্ট টোনটা চাপিয়ে দিলাম, তো স্কিন কালার তৈরি করে চাপিয়ে দিলাম। সেইটা ভিজে অবস্থায় ওখানে আবার মিডিল টোনটা চাপিয়ে দিলাম। আর মিডিল টোনটা চাপাতে চাপাতে থার্ড টোনের যে ডার্কটা আমি কখনো ব্ল্যাক ইউজ করি না, ডার্ক টোন একটা তৈরি করি। সেটা ডিপ সবুজ দিয়ে, ডিপ নীল দিয়ে, ডিপ ব্রাউন দিয়ে, যে কোনোভাবে হোক ওরা ডার্ক তৈরি করে করি। আমি কখনো ব্ল্যাক দিই না। অনেকে হয়তো ব্ল্যাক দেয়, যেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্ল্যাকটা দিই না। তো যাই হোক, পেজটাও সিম্পল পেজ, ওই 18 টাকা দামের পেজ, একটা কাটলে 4টে হয়। আর রং তো আর্টিস্ট ওয়াটার কালার আছে। আর বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে করা এটা, যদি ভালো লাগে প্রত্যেকের লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবটাও করে দিও। আশা করি ভালো লাগবে। খুব সহজ নিয়মে, খুব সহজ টেকনিকেই ছবিগুলো করা হচ্ছে। আর একেবারে কম দামে পেপারে করা এই জন্যে, কারণ বেশি দামে পেপারটা দেখলাম আমি যা করি অর্ডারি কাজ ছাড়া করি না। আর ওটাতে অনেক বেশি দামে পেপার করলে প্রচুর সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু কম দামে পেপার করলে বারবার বাঁধার সৃষ্টি হয়। আর বাঁধার সৃষ্টি হলে তাহলে কি হয়, রঙের সঙ্গে সম্পর্কটা আরও ভালো হয়। যার জন্যে আমার মনে হয় একটু কম দামি পেপারে করলে কালারটার সঙ্গে বন্ধুত্বটা আরও বেশি হয়। এটা যদিও আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, দামি পেপারও পরে করে আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা অসুবিধা নেই। তো যাই হোক, ছবিটা এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ডার্কটা ধরে চোখ মুখ নাকগুলো আলাদা আলাদা পাট করে বের করে নিলাম। বের করে নিয়ে এখানে 3খানা তুলি ইউজ করা আছে। একটা চ্যাপটা 1.5 ইঞ্চি ব্যাকগ্রাউন্ডটা মারার জন্যে, আর একটা 8 নম্বর আছে, আর একটা 2 নম্বর। 2 নম্বর। এই 3টে তুলিতেই টোটাল কাজটা করা। আর আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের বলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই মেসেজ সবার, ছবিটা এঁকো বন্ধুরা। ছবিটা আঁকলে হয়তো অর্থটা কী আসবে আমি বলতে পারবো না, গ্যারান্টিও দিতে পারবো না, কিন্তু আনন্দটা এক রাশ পাওয়া যায়, প্রচণ্ড আনন্দ পাওয়া যায়, মন খুব ভালো থাকে। হ্যাঁ, হয়তো ভালো লাগবে না বা হবে না প্রথম, কিন্তু একটা সময় দেখবে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। একটু খারাপ হবে ফার্স্ট, খারাপ হতে হতে ঠিকঠাক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, প্রত্যেকে চেষ্টা করো। আর যদি কোনো রকম কিছু জানার থাকে, কিছু বলার থাকে, আমাকে কমেন্ট করতে পারো। চেষ্টা করবো প্রত্যেকের বলার। এইভাবে করতে করতে মুখটা দেখো অনেকটা দূর পর্যন্ত করে ফেলেছি। আর ছবিটা টোটাল সময় লেগেছে 38 মিনিট, 38-39 মিনিট মতো টাইম লেগেছে। সেটাকে একটু কমিয়ে ওই 6-7 মিনিটে করলাম, কারণ বেশিক্ষণ দেখতে সময়ের একটু ব্যাপার আছে, এই জন্যে বেশি হ্যারেজ করতে চায় না। আচ্ছা, তো অনেকটা দূর আগিয়ে নিয়ে চলে এসেছি। এবারে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। চোখটা একটু ডার্কটা দিয়ে দিলে তার উপরে যে ওই সাদাটা যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে চোখটা কিন্তু একটু অন্যরকম লাগে, মানে ভালো লাগে। আমি এটা দিই, তো ওই জন্যে এটাই করলাম। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা, ছবির ভিতরে কিন্তু কোনো সাদা ইউজ করা নেই, টোটালটা কিন্তু সাদা ছেড়ে। পারলে আপনারা জুম করে দেখতে পারেন।
এটা টোটালি সাদা ছেড়ে করা, অনেকে সাদা ইউজ করে, সেই জন্য একটু কোট করেই বলে দিলাম। ভালো লাগবে বন্ধুরা। এবার এই চোখের ভিতরে সাদাটা যখন একেবারে ধরে রাখতে পারি না বা ছেড়ে রাখতে পারি না, তখন তুলিটা মাথা দিয়ে মাঝে মাঝে তুলে দেওয়া হয় প্রয়োজন হলে। তো ছবিটার যে ব্যক্তিটি, আমি একে নিজেও চিনি না, গুগল থেকে এনাকে ডাউনলোড করেই ছবিটা করেছিলাম, মানে ছবিটা করছি আর কি। ভালো লেগেছিল মুখটা। ছবিটা বড় কথা না, টেকনিকটা মেইন ব্যাপার। আর আমার চ্যানেলটা প্রত্যেকে ফলো করবেন, কালিদাস স্কোয়ার ওয়াটার কালার এক্সপেরিমেন্ট। দেখো বন্ধুরা, আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা আমার নিজস্ব কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাবেন, তাহলে আমি একটু ঠিকঠাক হয়ে যাব। আমি তো নতুন। হ্যাঁ, আর একটু ভালো যদি লাগে, তাহলে সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন, এটা অনুরোধ রইল। আর তার সাথে ছবিটাও কেমন লাগলো সেটাও বলবেন। আর চেষ্টা করব আরও আগামী দিন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, বিভিন্ন রকম টেকনিকে বিভিন্ন রকম ছবি। হ্যাঁ, আর আপনারাও ছবি আঁকুন, আমিও চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ছবি অন্ততপক্ষে ভিডিও দেওয়ার। সুস্থতা কামনা করি সবার। আর আপনারা খুব ভালো থাকুন, আর আমার চ্যানেলটি ফলো করুন।